বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি তোমাদের কাছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্রটি চলে গিয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো এই প্রশ্নপত্রটির উত্তর কিভাবে লিখব। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে বলে নেই, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই করে নেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, এটা হলো ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন। তোমরা যখন টপশিট অথবা কভার পেজ লিখবে তখন অ্যাসাইনমেন্টের সিরিয়ালের জায়গায় লিখবে অ্যাসাইনমেন্ট 2 এবং টাইটেলের জায়গায় লিখবে মাই ডেইলি ডায়েট। এরপর বন্ধুরা আসুন আমরা দেখি নেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অ্যাসাইনমেন্টের জায়গায় 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে বন্ধুরা, আওয়ার ডেইলি ডায়েট, ইউর ডেইলি ডায়েট, মেক এ লিস্ট অফ ফুড আইটেমস ইউ টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, এ মিল বিটুইন breakfast and lunch, afternoon tea, a small meal you can have in the afternoon and dinner, and identify what kinds of food they are, for example protein, carbohydrates, etc. বন্ধুরা, এই প্রশ্নটার মধ্যে বলতেছে যে তুমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি কি খাবার খাও, ওই খাবারগুলোর একটা তালিকা তৈরি করতে হবে এবং খাবারগুলো কোন ধরনের সেটাও তোমাকে লিখতে হবে। বন্ধুরা, এখানে প্রথমে ব্রেকফাস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ সকালে তুমি যা খাও তা লিখতে হবে। এরপরে নেক্সট আছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ অর্থ হলো বন্ধুরা তুমি সকালের নাস্তার পরে অর্থাৎ দুপুরের খাওয়ার আগে এর মাঝখানে যা খাও তা লিখতে হবে। তারপরে বন্ধুরা দেওয়া আছে লাঞ্চ, অর্থাৎ তুমি দুপুরবেলায় যা খাও তা লিখতে হবে। তারপরে দেওয়া আছে আফটারনুন টি, বিকেলে যা খাও তা লিখতে হবে। এরপরে দেওয়া আছে বন্ধুরা রাতের বেলায় অর্থাৎ ডিনার টাইম, সেখানে তুমি যা তা লিখতে হবে। এরপর বন্ধুরা 2 নম্বর প্রশ্ন বলতেছে, ডিসাইড ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, ইফ ইয়েস গিভ রিজন। বলতেছে তুমি যেগুলো খাচ্ছ সেগুলো কি সুষম খাদ্য অর্থাৎ তোমার স্বাস্থ্যের জন্য ভালো। যদি উত্তরে বলো তুমি হ্যাঁ, তাহলে কেন ভালো সে কারণটা তোমাকে লিখতে হবে। বন্ধুরা 3 নম্বর প্রশ্ন বলা আছে ইফ ইট ইজ নট, অর্থাৎ যদি না হয় ব্যাখ্যা করতে হবে কেন নয়, অর্থাৎ এক্সপ্লেইন হোয়াই নট, ব্যাখ্যা করতে হবে। এরপরে বন্ধুরা দেখুন আমরা এখানে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর প্রশ্নটা সবাইকে লিখতে হবে, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা যার যেটা ইচ্ছে সে সেটা লিখতে পারবে। কীরকম বন্ধুরা, তোমার খাবারগুলো যদি মিলে যায় সুষম খাদ্যের সাথে তোমার স্বাস্থ্যের জন্য, তাহলে তোমার উত্তর হবে 2 নম্বর। তোমার খাবারগুলো যদি সুষম খাদ্যের সাথে না মিলে যায় তাহলে তোমার উত্তর হবে 3 নম্বর। তো বন্ধুরা আমরা ধরে নিব আমরা যেগুলো খাই সেগুলো সবই সুষম খাদ্য, এজন্য আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর করব, 3 নম্বর প্রশ্নের উত্তর করব না। তো বন্ধুরা চলুন প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করা যাক। অ্যান্সার টু দি কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর, ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যান নট লিভ উইদাউট ইট, এটি ছাড়া আমরা বাঁচতে পারি না। গুড ফুড মিন্স, ভালো খাদ্য বলতে বোঝায় রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য ভালো খাদ্যের প্রকার। গুড ফুড হেল্পস, ভালো খাদ্য সাহায্য করে টু গ্রো, বৃদ্ধি করতে, আওয়ার বডিজ, আমাদের শরীরের ফিজিক্যাল স্ট্রাকচার প্রপারলি, অর্থাৎ শরীরের গঠন, শারীরিক গঠন। হেয়ার ইজ এ লিস্ট অফ ফুড আইটেমস, এখানে বিভিন্ন প্রকার খাদ্যের তালিকা আছে। আই টেক এভরিডে অ্যাজ মাই ব্রেকফাস্ট, সকালের নাস্তা হিসাবে আমি খাই। ব্রাঞ্চ, লাঞ্চ, আফটারনুন টি অ্যান্ড ডিনার উইথ আইডেন্টিফিকেশন দ্যাট হোয়াট কাইন্ডস অফ ফুড দেয়ার আর। এখানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যতগুলো খাদ্য খাই সবগুলোরই এখানে সিরিয়াল আছে। তো আমরা বন্ধুরা এখন এগুলা লিখবো। 1 নম্বর রাইস, রাইস অর্থ ভাত, ভাত হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। 2 নম্বর ব্রেড, ব্রেড অর্থ রুটি, রুটি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। 3 নম্বর পটেটো, পটেটো অর্থ আলু, আলু হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। নাম্বার 4 মিট, মাংস, প্রোটিন জাতীয় খাদ্য। নাম্বার 5 ফিশ, মাছ, প্রোটিন জাতীয় খাদ্য। নাম্বার 6 ইগস, প্রোটিন জাতীয় খাদ্য। নাম্বার 7 সয়াবিন, প্রোটিন জাতীয় খাদ্য। নাম্বার 8 রেনটেল অর্থাৎ মসুরের ডাল, প্রোটিন জাতীয় খাদ্য। নাম্বার 9 ভেজিটেবলস, এর মধ্যে আছে ভিটামিন এন্ড মিনারেলস। 10 মিল্ক, দুধ, এর মধ্যে আছে প্রোটিন এন্ড ক্যালসিয়াম। 11 বাটার, এর মধ্যে আছে ফ্যাট অর্থাৎ চর্বি। 12 সালাদ, এর মধ্যে আছে ভিটামিন এন্ড মিনারেলস। বন্ধুরা এটাই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা চলুন 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেই। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নের উত্তর, উই নো দ্যাট, আমরা জানি যে এ ব্যালেন্স ডায়েট অর্থাৎ সুষম খাদ্য বেসিক্যালি মূলত মিন্স বলতে বোঝায় এ মডারেট ডায়েট অর্থাৎ পরিমিত খাদ্যকে। সো সুতরাং মাই ডেইলি ডায়েট মানে আমার প্রতিদিনের খাদ্য ইজ ব্যালেন্সড, সুষম। এখন বন্ধুরা বলতে হবে আমাদেরকে এই খাদ্যগুলো কেন সুষম সেটার আমরা ব্যাখ্যাতে চলে যাব। রিজনস, কারণ। ফর ব্রেকফাস্ট, এখানে ফর ব্রেকফাস্ট লেখা হয়েছে বন্ধুরা এজন্য যে সকালে আমি যে খাদ্যগুলো খাই আগে আমরা সেগুলো লিখবো। আই টেক মাই ব্রেকফাস্ট উইথ রুটি, ইগস অ্যান্ড ভেজিটেবল, অর্থাৎ সকালে আমি রুটি,
ডিম এবং শাকসবজি খাই। এখন আমাদের জানতে হবে বন্ধুরা রুটি মধ্যে কি আছে, কি জন্য এটা সুষম। রুটি ইজ অ্যান এক্সিলেন্ট সোর্স অফ সোলেবল ফাইবার হুইচ হেল্পস লোয়ার ব্লাড কোলেস্টেরল লেভেলস, কিপ আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম হেলদি। অর্থাৎ রুটি খেলে আমাদের শরীরের হজম শক্তিটাকে অর্থাৎ হজম পদ্ধতিটাকে আরো ভালো করে। ভেজিটেবলস, শাকসবজি, ভেজিটেবলস ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স, অর্থাৎ শাকসবজি একটা গুরুত্বপূর্ণ উৎস। মেনি নিউট্রিয়েন্টস ইনক্লুডিং পটাশিয়াম, ডেটারি ফাইবার্স, ফোলেট, ভিটামিন এ অ্যান্ড ভিটামিন সি। অর্থাৎ শাকসবজি খেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ডেটারি ইত্যাদি। ইগস, ডিম, ইগস আর ভেরি গুড সোর্স অফ ইনএক্সপেন্সিভ হাই কোয়ালিটি প্রোটিন, অর্থাৎ অল্প দামে অর্থাৎ সস্তার মধ্যে যে সমস্ত প্রোটিন জাতীয় খাদ্য পাওয়া যায় তার মধ্যে ডিম হলো অন্যতম। Eggs are rich source of selenium, vitamin D, B2, B12 and minerals such as zinc, iron and copper. সুতরাং আই ক্যান সে দ্যাট, আমি বলতে পারি যে মাই ডেইলি ব্রেকফাস্ট ইজ ব্যালেন্সড। আমার এরপরে বন্ধুরা আসি ফর ব্রাঞ্চ। ফর ব্রাঞ্চ বলতে বোঝানো হয়েছে বন্ধুরা এখানে সকালের নাস্তার পরে দুপুরের খাওয়ার আগে মাঝখানে যে সময়টা আছে এই সময়ের মধ্যে তুমি যে জিনিসটা খাচ্ছ সেটাকে বোঝানো হচ্ছে। যেমন আমরা এখন বলে দেবো কি কি খাচ্ছি। I eat some different kinds of fruits, আমি বিভিন্ন প্রকার ফল খাই। আর সামটাইম মাই ব্রেকফাস্ট, আমার নাস্তার পরে, হুইচ ইজ কলিং ব্রাঞ্চ, এটাকে ব্রাঞ্চ বলা হচ্ছে। এখন বন্ধুরা দেখি ফ্রুটস খাই আমি ব্রাঞ্চের মধ্যে। এখন ফ্রুটস কেন স্বাস্থ্যসম্মত সেটা এখন আমরা ব্যাখ্যা করব। ফ্রুটস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মাই ডেইলি ইট, অর্থাৎ আমার প্রতিদিনের খাওয়ার মধ্যে ফল একটা গুরুত্বপূর্ণ অংশ। ফ্রুটস কন্টেইন, ফলের মধ্যে আছে ভিটামিনস এন্ড মিনারেলস। ইট অলসো, ইহা আরো হেল্প, সাহায্য করে, প্রোটেক্ট এগেইনস্ট সাম ডিজিজ, কিছু রোগের প্রতিরোধ ক্ষমতা হিসাবে। দ্যাটস হোয়াই, এই জন্য ইট ইজ ব্যালেন্সড, ইহা হয় সুষম, ডায়েট ফর মি, খাদ্য আমার জন্য। এরপরে বন্ধুরা চলুন ফর লাঞ্চ, লাঞ্চের জন্য আমি কি খাই এটা আগে লিখে দিই। আই ইট রাইস, আমি ভাত খাই। ফিশ, মাছ খাই। মিট, মাংস খাই। পোলট্রি, ভেজিটেবলস অ্যান্ড ড্রিঙ্ক মাছ পিওর ওয়াটার, অর্থাৎ মুরগির মাংস, শাকসবজি এবং ড্রিঙ্কিং মাছ পিওর ওয়াটার, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে বন্ধুরা বিশুদ্ধ পানি। এখন আমরা দেখুন বন্ধুরা রাইস, ভাত কেন সুষম খাদ্য এখন সেটা ব্যাখ্যা করব। রাইস ইজ এ ফুড ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হচ্ছে ভাত। ইট প্রডিউস, ইহা তৈরি করে হিট, তাপ, ইন মাই বডি, আমাদের শরীরের মধ্যে। দি হেলথ বেনিফিটস, স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ স্বাস্থ্যের সুবিধা। রাইস আর সাচ দ্যাট ইট হেল্পস, ইহা সহযোগিতা করে, ইন প্রোভাইডিং এনার্জি, সরবরাহ করে শক্তি। প্রিভেন্টস ওবিসিটি, কন্ট্রোল ব্লাড প্রেশার অ্যান্ড প্রিভেন্টস ক্যান্সার, অর্থাৎ ব্লাড প্রেশার এবং ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে। এরপর বন্ধুরা আসি আমরা ফিশ। ফিশ অর্থ মাছ। ফিশ ইজ এ হাই প্রোটিন অ্যান্ড লো ফ্যাট ফুড, অর্থাৎ মাছ হচ্ছে উচ্চ প্রোটিন জাতীয় খাদ্য এবং সর্বনিম্ন চর্বি জাতীয় খাদ্য। দ্যাট, যেটা, প্রোভাইড, সরবরাহ করে, এ রেঞ্জ হেলথ বেনিফিটস, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ইট ইজ রিচ ইন ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস অ্যান্ড গ্রেট সোর্স অফ মিনারেলস সাচ অ্যাজ আয়রন, জিঙ্ক, আয়োডিন, ইটিসি, অর্থাৎ মিনারেলস খাদ্যগুলোর মধ্যে মাছ হচ্ছে সর্বোচ্চ উৎস একটা। মিট অ্যান্ড পোলট্রি, মাংস এবং মুরগির মাংস। মিট অ্যান্ড পোলট্রি আর গ্রেট সোর্স অফ প্রোটিন, এখানে বলা হচ্ছে বন্ধুরা প্রোটিন জাতীয় খাদ্যগুলোর মধ্যে মাংস এবং মুরগির মাংসটা হচ্ছে সবচেয়ে বড় একটা উৎস। দে অলসো প্রোভাইড, সেগুলো আরো সরবরাহ করে, কি দেয় আমাদেরকে, লটস অফ আদার নিউট্রিয়েন্টস, অর্থাৎ আরো বিভিন্ন প্রকার অন্যান্য পুষ্টিগুলো দেয়। মাই বডি নিডস, আমার শরীরের জন্য এটা দরকার হয়। দে আর অলসো প্রোভাইড লাইক আয়রন, আয়োডিন, জিঙ্ক, ভিটামিন, ইটিসি। পিওর ওয়াটার, বিশুদ্ধ পানি। আই ড্রিঙ্ক অ্যাবাউট, বন্ধুরা তার আগে বলে নেই বিশুদ্ধ পানি খেলে আমাদের কি কি উপকার হবে, আমরা কেন এটাকে সুষম খাওয়ার বলতেছি, এখন আমরা সেটা ব্যাখ্যা করব। পিওর ওয়াটার, আই ড্রিঙ্ক অ্যাবাউট 8 to 12 গ্লাসেস অফ ওয়াটার ডেইলি, অর্থাৎ আমি ডেইলি 8 থেকে 12 গ্লাস পান করি। ওয়াটার হেল্পস হাইড্রেশন ইন মাই বডি, অর্থাৎ পানি আমাদের শ্বসন প্রক্রিয়ার মধ্যে আমাদের শরীরের শ্বসন প্রক্রিয়াকে সাহায্য করে। ওয়াটার ফ্লুশেস কন্টামিনেশনস ফ্রম মাই ব্লাড স্ট্রিম, অর্থাৎ রক্তর মধ্যে যে দূষিত পদার্থগুলো আছে সেগুলো পানি দূর করে দেয়। ওয়াটার কন্ট্রোলস মাই বডিজ টেম্পারেচার, পানি আরও একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। অ্যান্ড প্রোভাইড, সরবরাহ করে, লুব্রিক্যান্টস টু বডিজ জয়েন্ট, অর্থাৎ আমাদের বডির যে জয়েন্টগুলো আছে সেগুলোতে লুব্রিক্যান্ট জাতীয় পদার্থের মতো সরবরাহ হয়। আফটারনুন, অর্থাৎ বিকালবেলা, আই ইট নাট অর অলমন্ড, কুকুম্বার, আপেলস অ্যান্ড অরেঞ্জ, ইটিসি, দেন আই টেক টি, অর্থাৎ আমি বিকালবেলা বাদাম খাই, শশা খাই, আপেল খাই এবং কমলা খাই।
তারপরে আমি চা খাই। এখন দেখুন বন্ধুরা, এখন এগুলো বলবো এগুলো কেন আমার স্বাস্থ্যের জন্য ভালো। নাটার অলমন্ড, বাদাম, বাদাম কন্টেন্স, বাদামের মধ্যে আছে লটস হেলদি ফ্যাট, প্রচুর পরিমাণ চর্বি অ্যান্ড ফাইবার, প্রোটিন, ম্যাগনেসিয়াম অ্যান্ড ভিটামিন ই। দে অলসো কন্ট্রোল টু হেল্প ব্লাড সুগার লেভেলস অ্যান্ড ব্লাড প্রেশার। বাদাম খেলে আমাদের শরীরের প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে এবং রক্তের মধ্যে যে সুগার আছে সেটাকে নিয়ন্ত্রণ করে। দেন কুকুম্বার, এরপরে আমরা দেখি বন্ধুরা কুকুম্বার অর্থাৎ শসা। শসা আমাদের কি সাহায্য করে? কুকুম্বারস আর সুপার নিউট্রিয়াস। ইট হেল্পস টু কন্ট্রোল ব্লাড প্রেশার, এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। দে ক্যান কিপ মাই ডাইজেশন গুইং স্ট্রং, অর্থাৎ আমার এটা হজম শক্তিটাকে আরো শক্তিশালী করে। টি অর্থাৎ চা, চা আমাদের কি উপকার করে সেটা দেখি। টি ক্যান পোটেনশিয়ালি ইমপ্রুভ, টি বরাবরই উন্নতি করে দ্য ব্লাড ফ্লো অ্যারাউন্ড দ্য বডি, অর্থাৎ আমার শরীরের মধ্যে যে রক্ত প্রবাহিত হয় এই রক্ত প্রবাহর মাত্রাটাকে আরো উন্নত করে চা। ডিনার, আই ইট রাইস অর রুটি উইথ ভেজিটেবলস, রেড লেন্টিলস এক্সেট্রা। বিফোর স্লিপিং আই ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক, অর্থাৎ রাতের মধ্যে আমি যেটা খাই ভাত অথবা রুটির সঙ্গে শাকসবজি, রেড লেন্টিলস মসুর ডাল এক্সেট্রা। রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খাই। বন্ধুরা এখন আমরা রাইস, রুটি, ভেজিটেবলস এগুলো আর বর্ণনা দিব না, কারণ এগুলোর বর্ণনা আমরা আগে দিয়ে দিছি। এখন যেটা আমরা বর্ণনা দেবো সেটা হচ্ছে মিল্ক, অর্থাৎ মিল্ক কেন সুষম খাদ্য সেটা বলবো। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, দুধ একটা আদর্শ খাদ্য। ড্রিঙ্কিং মিল্ক প্রিভেন্টস, দুধ পান করলে মাই বোন ফ্র্যাকচার্স অ্যান্ড হেল্পস মি মেনটেন এ হেলদি ওয়েট, অর্থাৎ দুধ পান করলে আমার শরীরের ওজনটা অর্থাৎ স্বাস্থ্যবান একটা ওজন মেনটেন করা যায়। ফাইনালি সবশেষে যেটা আমরা বলতে পারি, আই ক্যান সে দ্যাট, আমি বলতে পারি যে মাই ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, আমার প্রতিদিনের খাদ্যটা সুষম খাদ্য। তো বন্ধুরা এই শেষ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।